আমরা 1 থেকে 24 পর্যন্ত পূর্বের নিয়মেই সত্যায়ন ছাড়া যেন বহির্গমন ছাড়পত্র পেতে পারি সেই বিষয়টা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি 5 বছরে সে যদি ব্যবসা না করে 3000 লোক না পাঠাইতে পারে 10,000 স্কয়ার ফিট, তাহলে আমাদের ইয়াং সদস্যরা পারবে না, ইভেন কি পুরানো পারবে না। 10,000 স্কয়ার ফিটের অফিস পৃথিবীর কোথাও নাই, মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতেও নাই। তাহলে কিভাবে এটা হয়? এই 10টা ক্রাইটেরিয়া বাদ দিতে হবে। সকল রিক্রুটিং এজেন্সির মালিককে সমান সুযোগ দিতে হবে। এটা সিন্ডিকেটের একটা নতুন নমুনা, এটা কোনোভাবেই মানা যাবে না। আমরা আজকে এখান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা দাবি জানাচ্ছি। আমাদের 1 থেকে 24 পর্যন্ত যে সৌদি আরবের যে সত্যায়নের বিষয়টা আমরা বারবার বলেছি, চিঠি দিয়েছি, আমাদের সেলিম ভাই সহ গিয়েছি আমরা, সেখানে আমরা বলেছি যে এমনিতে শ্রমবাজার কিন্তু এখন বাধাগ্রস্ত হচ্ছে। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় বাজার, অনেকটা বলতে হবে অন্যতম একমাত্র বাজারে বলতে হবে। সেই জায়গাটাতে আমাদের কিন্তু এই সত্যায়নের নাম করে এখানে শ্রমবাজারটাকে সংকুচিত করার কোনো সুযোগ নাই। আমরা 1 থেকে 24 পর্যন্ত পূর্বের নিয়মেই সত্যায়ন ছাড়া যেন বহির্গমন ছাড়পত্র পেতে পারি সেই বিষয়টা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এর সাথে সাথে আমাদের যে সমস্যাগুলো আছে আপনারা জানেন, আমাদের এখন সদস্যদের একটা অভিযোগ হলে বিভিন্ন থানায় জেলায় চলে যায়। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আমাদের বিএমইটি আছে, বিএমইটিতে হতে হবে, থানা জেলা এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দাবি দিয়ে এটা করা যাবে না। আপনি যে কথা আসছে বয়েসেলসকে একমাত্র একটা দেশ করার জন্য এই সুযোগ দেওয়া যাবে না। বয়েসেলসের সাথে রিক্রুটিং এজেন্সি কম্পিটিশন হবে, যেই ভালো করতে পারবে সেখান থেকে কর্মীরা যাবে, চাহিদা বেশি আনবে। সুতরাং একমাত্র এই যে ব্রুনাই সহ, কোরিয়া সহ, জর্ডান সহ এগুলোতে কম্পিটিশন কিন্তু বয়েসেলসের সাথে রিক্রুটিং এজেন্সি কিন্তু আমাদের কিন্তু এই সম্পৃক্ততা কিন্তু রাখতে হবে। আপনি দেখেন সৌদি এমবেসিতে তালিকাভুক্তের কথা বলা হয়েছে, আমাদের প্রায় 1000-এর উপরে রিক্রুটিং এজেন্সি সৌদি এমবেসি তালিকাভুক্ত করা হয় নাই। আপনি দেখেন যে সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে তাদেরই তো দায়িত্ব পড়ে যে আমি সৌদি আরবের কর্মী পাঠাবো বা অন্য দেশের কর্মী পাঠাবো, ওই দেশের তালিকাভুক্তি করার জন্য কিন্তু আমি মনে করি সরকারেরই এটা দায়িত্বের মধ্যে পড়ে। ইনশাল্লাহ আমরা সেলিম ভাইয়ের নেতৃত্বে যদি আমরা বায়রা গঠন করতে পারি, এটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেব, যেন আমাদের সকল সদস্য এটা নিয়ে আমাদের কাজ করতে পারে এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশে কাজ করতে পারে।